ভালোবাসার জন্য তারা পালিয়েছিল, কিন্তু সমাজ কি এত সহজে ছাড়ে? মেয়েটার বাবা ছেলেটার বাবাকে ধরে নিয়ে অত্যাচার করে। গ্রামে সভা বসে, রায় আসে ছেলের বয়স 21 নয়, তাই অপেক্ষা করতে হবে। ছেলের বয়স 21 হলে মেয়েকে ফিরিয়ে দেওয়া হবে, তার আগেই নিজের পায়ে দাঁড়াও। ছেলেটা মেনে নেয়, কারণ তার ভালোবাসাটা সত্যি ছিল। যোগাযোগ কমতে থাকে, মাসে একবার দুবার। শেষ কথা হয় 7 মাস আগে। তখন মেয়েটি বলে, আর কথা বলতে পারবো না, তোমার 21 বছর হলে এসো, আমার জন্য অপেক্ষা করো। ছেলেটি পড়াশোনা ছেড়ে কাজ শুরু করে, মন্দিরে যায়, মানত করে, আর করতে থাকে অপেক্ষা। এর মাঝে মেয়েটার আবার জন্মদিন আসে। মেয়েটার সাথে যোগাযোগ না থাকলেও ছেলেটা তার জন্মদিন পালন করে। সময় এগিয়ে যায়, কিন্তু তার জীবনটা ওখানেই থেমে থাকে। 7ই ডিসেম্বর ছেলেটার জন্মদিন। সে ফোন করে মেয়েটার বাবাকে। অনেক কথা শোনানোর পর ফোন যায় মেয়েটির হাতে। তখন মেয়েটা বলে, আমি তোমাকে ভালোবাসি না, তুমি নতুন জীবন শুরু করো, আমি আর ফিরবো না। প্রায় 3 বছরের ভালোবাসা, 1.5 বছরের অপেক্ষা, সবকিছু এক মুহূর্তে মিথ্যে হয়ে যায়। ছেলেটা আজও ঘুমাতে পারে না। সে তার স্বাভাবিক জীবনে এখনো ফিরতে পারেনি। আর সে মনে প্রাণে এখনো বিশ্বাস করে মেয়েটা তাকে আজও ভালোবাসে, কিন্তু পরিবারের চাপে হার মেনে নিয়েছে। শুধু পরিবার আর সমাজের চাপে ভেঙে গেল একটা সত্যিকারের ভালোবাসা, নষ্ট হয়ে গেল দুটো জীবন। স্কিপ করাই সহজ, কিন্তু সত্যিটা মেনে নেওয়াই কঠিন। এই গল্প যদি তোমার মনে কিছু নাড়া না দেয়, তাহলে হয়তো সত্যিকারে তুমি কোনোদিন কাউকে ভালোই বাসোনি। আর যদি মিল খুঁজে পাও, কমেন্টে জাস্ট একটা শব্দ লেখো, আমি।